নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। চলমান কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নের পর্যালোচনা করতে বৃহস্পতিবার রাজ্যে আসছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলায় আসবেন তিনি। বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরে আসছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। রাজ্য প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানে আগরতলা পৌঁছবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পরবর্তী সময়ে সেদিনেই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে পর্যালোচনা বৈঠক করবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রসঙ্গত, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের জন্য বুধবার থেকে উত্তর পূর্ব রাজ্যগুলিতে 3 দিনের সফর শুরু করেছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 3 দিনের এই উত্তর পূর্বাঞ্চল সফরের সময় অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের সাথে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব পর্ষদের সাধারণ সভা আগামী 20 এবং 21শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগরতলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌরোহিত্যে অনুষ্ঠিত হতে চলা দুদিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রাক্তন নেতা শহীদ শ্যামহরি শর্মার 33তম মৃত্যুবার্ষিকী পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। আগরতলা লাল বাহাদুর চৌমুহনীতে বুধবার শহীদ শ্যামহরি শর্মার পুণ্যতিথিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সুবল ভৌমিক সহ অন্যান্যরা। শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য শহীদ শ্যামহরি শর্মার আত্মবলিদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, 1991 সালে 13ই নভেম্বর দিনটিতে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে লাল বাহাদুর চৌমুহনীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। প্রকাশ্যে সভায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শহীদ শ্যামহরি শর্মার রক্ত বৃথা যায়নি। তাঁর আত্মবলিদানের জন্যই আজ ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা মাটিতে পরিচালিত হচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার আজকে পুণ্যতিথি আমরা পালন করছি। 1991 সনে এই 13ই নভেম্বর 6 আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা, প্রিয় নেতা, উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভুয়ো আই কার্ড বানিয়ে টিটি সেজে রেলের যাত্রীদের সাথে প্রতারণা করতে গিয়ে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ঘটনা বুধবার সকালে মনু রেল স্টেশনে। রেলের যাত্রীদের বিবরণ অনুযায়ী ভারতীয় রেলের ভুয়ো আই কার্ড লাগিয়ে ট্রেনের কামরার মধ্যে থাকা যাত্রীদের কাছ থেকে টিকিট আদায় করছিল অভিযুক্ত যুবক হোসেন আলী। এর মধ্যে বেশ কয়েকজন যাত্রীর থেকে জরিমানার অর্থ আদায় করে নেয় সেই অভিযুক্ত যুবকটি। কিন্তু তার উপরে এই রুটের নিত্য যাত্রীদের সন্দেহ হলে অভিযুক্তের পরিচয়পত্র দেখতে চায় রেলের যাত্রীরা। শেষে উপযুক্ত পরিচয়পত্র দেখাতে অসমর্থ হলে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট রেল পুলিশকে। রেল পুলিশের জিজ্ঞাসাবাদে ভুয়ো আই কার্ডের সত্যতা স্বীকার করে অভিযুক্ত যুবক হোসেন আলী। অভিযুক্ত যুবক ঊনকোটি জেলার কৈলাসহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনা তদন্তক্রমে একটি মামলাও লিপিবদ্ধ করেছে পুলিশ। তো আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে একজনে আমার ডিএম করে পাঠাইছি, আর সবকিছু ডিএম করে পাঠাইছে। আমার ডিএম করছে, হাই পাঠাইছে। আমি এক্সপেক্ট করেছি, করার পরে তারা আমারে বলেছে একটা অফার আছে চাকরি এনটিপিসিতে, তুমি এইটার কিতে অ্যাপ্লাই করবা। আমি বলছি আরে না না, আমি অ্যাপ্লাই কিছু করতাম না। তো তারা আমারই অনেকগুলি ভিডিও দিছে। ভিডিও দেখার পর আমি উত্তেজনা হয়েছি, বা আমি দেখতেছি এইটা করলে অনেক টাকা মিলবো, বা এটা একটা গভর্নমেন্ট জব কেন্দ্রীয় সরকারের। তো কইছে, আমি তারারে পরে একবার রিপ্লাই দিছে এই ভিডিওগুলি, অনেকটি ভিডিও দেখে আমি তারারে রিপ্লাই দিছে, হ্যাঁ আমি এইটা করবো, আমি ফর্মটা কই থেকে ফিল আপ করবো। ৭১তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ কর্মসূচি পালন করা হলো রাজ্য সমবায় দপ্তরের উদ্যোগে। এ উপলক্ষে রাজ্য সমবায় দপ্তর থেকে বুধবার এক বিশাল র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াধিয়া সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। ভারত সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী অমিত শাহের
নেতৃত্বে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত নির্মাণ 2047কে লক্ষ্যমাত্রা রেখে বিভিন্ন দপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এই র্যালির আয়োজন করা হয় বলে জানা যায়। বিকশিত ভারত নির্মাণ করা ও গ্রামীণ এলাকার অর্থনীতিকে শক্তিশালী করার কর্মসূচি হিসেবে এই র্যালির আয়োজন বলে জানানো হয় সমবায় দপ্তর থেকে। 71তম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বছরের মতো এই বছরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার 43টি আসন এবং 10 রাজ্যের 31টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে বুধবার। কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে বুধবার। ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে বুধবার। এক্ষেত্রে 43টি আসনের জন্য চলছে ভোট গ্রহণ পর্ব। একই সাথে 10টি রাজ্যের 31টি বিধানসভা আসন এবং কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ পর্ব। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং কংগ্রেস নেতা অজয় কুমারের মতো গুরুত্বপূর্ণ প্রার্থীদের নিয়ে জেএমএম নেতৃত্বাধীন জোটকে ঝাড়খণ্ডে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুটিকে হাতিয়ার করেছে বিজেপি। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সেরাকেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন এবং জামশেদপুর পূর্বে অজয় কুমার। জগন্নাথপুর আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোটার স্ত্রী গীতা কোটা প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস নেতা সোনারাম সিংকুর বিরুদ্ধে। অপরদিকে রাঁচি থেকে বর্তমান রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝিকে মনোনীত করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম। রাজ্য জুড়ে মোট 15,344টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত রাখতে কৌশলগত স্থানে নিরাপত্তা বাহিনীর 200টিরও বেশি কোম্পানি মোতায়েন করেছে নির্বাচন কমিশন। 73 জন মহিলা সহ মোট 683 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম পর্বের এই নির্বাচনে। সর্বশেষ বিধানসভা নির্বাচনে 30টি আসন জিতেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপি জয়ী হয়েছিল 25টি আসনে এবং কংগ্রেস জয়ী হয়েছিল 16টি আসনে। গত বিধানসভা নির্বাচনের পর জেএমএম, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলের একটি জোট সরকার গঠন করেছিল, যেখানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হেমন্ত সোরেন। অপরদিকে বুধবার যে বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে রয়েছে রাজস্থানের 7টি আসন, পশ্চিমবঙ্গের 6টি, আসামের 5টি, বিহারের 4টি, কর্ণাটকের 3টি, মধ্যপ্রদেশের 2টি আসন। একটি করে আসনে উপনির্বাচন হচ্ছে গুজরাট, মেঘালয় এবং ছত্তিশগড়েও। অপরদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তাঁর নির্বাচনী আত্মপ্রকাশ করেছেন কেরালার ওয়েনার লোকসভা কেন্দ্রে। যদিও ঝাড়খণ্ডের নির্বাচন বাদ দিলে বাকি নির্বাচনগুলি বিদ্যমান সরকারগুলিতে প্রভাব ফেলবে না, তবে বিশেষ করে হরিয়ানা বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের জন্য এই সকল নির্বাচনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে মহারাষ্ট্র এবং দিল্লি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনগুলির আগে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।